সিআইডির তলবে যাচ্ছে একটা মিথ্যা মামলা করে 2020 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে, পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে, অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয়। যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি, এরা সেই সুযোগ পাচ্ছে না। এখন আস্তে আস্তে এদের একটা, আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য, টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে। যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে, সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে। এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম। আমাদেরও তো লোক আছে, রাশিয়ানদের অ্যাকাউন্ট তারা হায়ার করছে। তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা কৈলা ভাইপো থেকে নিয়ে যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে বেড়াচ্ছে, আপনারা শুনেছিলেন কিছু বহুত দিন আগে, প্রায় 1.5-2 বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায়, সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে। 6 মাস 3 মাসের মধ্যে, এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার, শুভেন্দু অধিকারী, আরো 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি, যেখানে ডেকে ডেকে এসটিএফ, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের, সে নানা রকম একটা ব্যবস্থা চলছে। একটা বড় ধরনের ঘটনা, ধরুন আজকে যদি কেউ মেরে দেয়, তখন কি হয়, সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে, কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না। এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট বলেছে 4 ঘন্টা আপনাকে যেতে হবে, তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি। কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে, আমার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য, আরো 4-5 জনের জন্য, কি এরা কোনো না কোনো ভাবে, আপনি বলুন 4 বছর ধরে কোনো হেলদোল ছিল না, হঠাৎ 4 বছর পরে 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে, যে অর্জুন সিং এর অ্যাসোসিয়েটস 10 কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে, সে অর্জুন সিংকে 4 কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে। তার মানে কি, সামথিং রং বিহাইন্ড দ্য বার। ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি 4 কোটি টাকা দুর্নীতি করেছি।
এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই সাজিশটা একটা করার আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে। তার জন্যে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, যেতে হবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্য আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে। দাদা, আপনি প্রাণহানির আশঙ্কা করছেন তাহলে? বললাম তো আপনাকে, আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে, আমাকে আরো 4 জন আছে, সে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কেন 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। দাদা, কালকের ঘটনায় রাশিয়ান বান্ধবী শুনেছিলাম একটা সময় ওই অ্যাকাউন্টের কথা বলছিলেন না, অ্যাকাউন্ট ভাড়া নেওয়া আর কি, এখান থেকে টাকা পয়সা তাদের অ্যাকাউন্টে রাখা, সেই জন্যে কিছু টাকা পয়সা তাদেরকে দিতে হতো, পরে সেই টাকা আবার আর কি মানে ফেরত নিয়ে নিতেন সব নেতারা। তো এই রকম শুনেছিলাম, রাশিয়ান বান্ধবী তার অ্যাকাউন্টকে ভাড়া নিয়ে সেখানে এখান থেকে টাকা পয়সা গচ্ছিত করে রাখা, পরে নিয়ে নেওয়া আর বিনিময়ে কিছু দেওয়া। এর বাইরেও আরও যদি ভালো সম্পর্ক সেটা অন্য বিষয়। তো এই রকম শুনতাম রাশিয়ান বান্ধবী, কিন্তু আজকে অর্জুন সিং রাশিয়ান কেমিক্যালসের কথা বলেছেন। গ্যাস নাকি বললেন যে স্প্রে করে দিলে, ধরুন আমি চেয়ারে বসে রয়েছি, স্প্রে আগে থেকে করে রাখলে, টাচ করলে মাল্টি অর্গান ফেলিওর হয়ে 3 মাস 6 মাস পরে হয়তো মারা যেতে পারেন। এখনই মারা গেলে হয়তো সমস্যা আছে না, এখন অনেক সব প্রশ্ন তৈরি হবে, কিন্তু 3 মাস 6 মাসের পরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যদি কেউ মারা যান, সেখানে তার এইসব প্রশ্ন উঠবে না। সেই জন্য নাকি ওই রকম একটা কেমিক্যাল বা কিছু গ্যাস ট্যাস নাকি রাশিয়া থেকে আনা হয়েছে বা হচ্ছে, এই রকম নাকি একটা খবর অর্জুন সিংয়ের কাছে আছে। এবং উনি বললেন, আমি শুভেন্দু অধিকারী এবং আরও 4 জন না কজন বা ওনাদের সহ 4 জন এরকম তালিকাতে আর কি রয়েছেন হিট লিস্টে, যে এইরকমভাবে মেরে ফেলা হবে, কারণ দমানো যাচ্ছে না। ফলে এইসব লিডারদেরকে ভোটের আগে 26-এর আগে মেরে ফেলতে হবে, এইরকম নাকি একটা প্ল্যান। এবং ওনাদের যে সিকিউরিটি, মানে কেন্দ্রীয় সরকারের যেহেতু সিকিউরিটি থাকে, সেখানে সবসময় যেহেতু ওনাদেরকে পাওয়া যায় না, কাছে যাওয়া যায় না, সেই জন্য এজেন্সি মানে ইনভেস্টিগেশনের নামে ডেকে স্প্রে করে গ্যাস করে পরবর্তী সময়ে মাল্টি অর্গান ফেলিওর করে মেরে ফেলার নাকি একটা চক্রান্ত হচ্ছে। তা না হলে কেন এতদিন পরে ডাকা হচ্ছে? 4 বছর আগেকার কেস, মাঝখানে ডাকা হচ্ছিল না, হঠাৎ করে কেন ডাকা হচ্ছে? আর এই তো এই দুর্নীতির মামলা। ওনার ভলিউমের ব্যাপারটা নিয়ে উনি বললেন 4 কোটি টাকার মামলা, আমাকে এরকম কেস দিচ্ছে। আসলে এটা হচ্ছে একটা হেনস্থার ব্যাপার। তো এইসব দর্শক বললেন অর্জুন সিং, কিন্তু আপনাদের কি বক্তব্য? এই রকম কোনো কেমিক্যাল উঠেছে নাকি যে আজকে স্প্রে করে দিলে 3 মাস 6 মাস পরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যেতে পারেন? আমার অবশ্য জানা নেই, যেহেতু আমি বলতে পারবো না, কিন্তু আজকে তো এই রকম একটা তথ্য দিলেন অর্জুন সিং, এবং বারবার নিজের নামের সঙ্গে শুভেন্দু অধিকারীর নামটাও উনি কিন্তু বললেন যে আমাকে শুভেন্দু অধিকারীকে এবং অন্যদেরকে মেরে ফেলার একটা চেষ্টা হচ্ছে। খুবই চাঞ্চল্যকর একটা তথ্য। আজকে হয়তো শুনেওছেন আপনারা আগেই অন্যান্য মিডিয়াতে। টাচ করলে মানে চেয়ারে যেখানে বসবেন বা বসতে দেওয়া হবে, সেখানে আগে থেকে স্প্রে করে রাখলে, এই যে কেউ হয়তো গিয়ে বসলেন, আমি নিজের কথা ভাবছি, আমিও তো থানাতে গিয়েছিলাম, আমি আবার হিট লিস্টে নেই, তো আমরাও তো কম জ্বালাতন করছি না শাসককে। তো যাই হোক, উনি এই রকম একটা তথ্য দিলেন। সত্য মিথ্যা ওনার সূত্র কি সেটা উনি ভালো বলতে পারবেন। আমরা প্রথমবার এইরকম শুনছি। এখন স্প্রে করলে মাল্টি অর্গান ফেলিওর 3 মাসের মধ্যে,
ওনারা পলিটিশিয়ান, ওনাদের কাছে হয়তো খবর থাকতে পারে, আমাদের কাছে যেহেতু খবর নেই নিশ্চিত কোনো দিক দিয়ে বলতে পারবো না। জাস্ট উনি যেহেতু কথাটা বলেছেন সেটাই আপনাদের সামনে আমি রাখলাম, যে এই রকম নাকি কিছু প্ল্যান করা হয়েছে। আমি সেই জন্যই বলছিলাম যে আমরা আগে রাশিয়ান বান্ধবীর কথা শুনতাম, মাঝখানটাতে বেশ চর্চা হয়েছিল রাশিয়ান বান্ধবী। এখন শুনছি রাশিয়ান কেমিক্যাল গ্যাস, বিজেপির সব যারা এখানে আছেন তাদেরকে মেরে ফেলার জন্য আনা হয়েছে। দর্শক, আমি যেহেতু এইসব নিয়ে বেশি অভিজ্ঞ না, আমি মানে রসায়নের লোক, কিন্তু আমি এরকম আমি কোনো কেমিক্যাল কম্পোজিশন আমি মনে করতে পারি না, বা শুনেছি বলে জানি না যে এরকম কোনো ব্যাপার এখন যদি নতুন করে কিছু হয়ে থাকে। আমার তো জানা নেই যেহেতু, সেই জন্য বলতে পারবো না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলবেন যে এরকম কিছু আছে কি না ব্যাপারটা, বা ওনারা যেভাবে বলছেন সেই অনুযায়ী যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে বলবেন, জানবো। তবে খুবই চাঞ্চল্যকর একটা বক্তব্য বা দাবি বা একটা অভিযোগ করেছেন অর্জুন সিং, মেরে ফেলার চক্রান্ত, এবং সেটা এইভাবে টাচ করলেই শেষ, এটাই আর কি বলার চেষ্টা হয়েছে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।